এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ধারীদের জন্য এটা একটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে একদম স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে। আর যারা পুরনো একটা শুধু লাইক করবে। তো আগের দিন আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশ বা অর্ডার কপিটা 30শে জুন হুল দিবস যেদিন ছিল সেদিন এই নোটিশটা জারি করা হয়েছিল। এই নোটিশের মাধ্যমে আমরা দেখেছিলাম যে 1995 সালের অ্যাক্ট হিসেবে 3জন এসটি সার্টিফিকেট ধারীকে তাদের সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করা হয়েছিল রুলস 5 এবং রুলস 6 এর নিয়ম অনুযায়ী। এই নোটিশটা কিন্তু বা এই অর্ডার কপিটা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যেখানে 3জনেরই নাম ছিল। 3জনের নামটাকে আবার আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে ছিল মিন্টু বিশ্বাস, 2 নম্বরে হচ্ছে বিবেক মণ্ডল, আর 3 নম্বরে হচ্ছে বিটেন মণ্ডল। এই 3জনের নাম কিন্তু ছিল যারা সবাই কিন্তু এসটি কাস্ট সার্টিফিকেট ধারী। এবার আসল গল্প এটা, যারা স্কিপ করে দিচ্ছে তারা কিন্তু আসল গল্পটা জানতে পারছে না। এই যে 3জনের নাম ছিল, 370 জন পুলিশ যারা 2024-এ রিক্রুটমেন্ট হয়েছিল, এই 370 জন পুলিশের মধ্যে এই 3জনের মধ্যে 2জন পুলিশ আধিকারিক ছিলেন যারা ডুপ্লিকেটি করে এসটি সার্টিফিকেট বানিয়ে পুলিশের চাকরি করতেন। তাদের নামে ভোটের আগে কিন্তু কেস হয়েছিল, অর্থাৎ 2026-এর যে ভোট তার আগে এটা কেউ কমপ্লেন করেছিল যে এই 3জনের মধ্যে যে 2জন তারা কিন্তু ডুপ্লিকেট সার্টিফিকেটধারী, অতএব এদের নামে কেস হয়েছিল। এবং পুলিশি কেস হওয়ার পর এদের এখন রায় বেরিয়েছে এবং 2জনারই সার্টিফিকেট ধরা পড়েছে যারা পুলিশ চাকরি করছে অথচ এসটি সার্টিফিকেটটা ডুপ্লিকেট রয়েছে এবং তাদের সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ক্যান্সেল করা হয়েছে। অতএব এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে পুলিশ সমস্ত ভেরিফিকেশন করে সেখানে পুলিশ আধিকারিকই ডুপ্লিকেট এসটি সার্টিফিকেটের মাধ্যমে চাকরি করছিল। তাদের নাম বাতিল করা হয়েছে এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হওয়ার প্রোগ্রাম চলছে। তো তোমাদেরকে এবার দেখিয়ে দেবো এই 3জনের মধ্যে কোন 2জন যারা সত্যিকারী পুলিশ আধিকারিক ছিলেন। একটু এখানে লক্ষ্য করবে, পশ্চিমবঙ্গ পুলিশের তালিকায় ভুক্ত চাকরির প্রার্থীর ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল। হুল দিবসের দিন কল্যাণী এসডিও থেকে 3টি এসটি সার্টিফিকেট কিন্তু বাতিল করেছে, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছি এবং এখনো দেখিয়ে দিলাম। 3টা বলতে কারা, একটা হচ্ছে মিন্টু বিশ্বাস সন অফ শ্রী মহাদেব বিশ্বাস, ওর সার্টিফিকেট নাম্বারটাও দেওয়া রয়েছে, আর এসটি সার্টিফিকেট ছিল এবং তিনি একজন পুলিশ আধিকারিকের পোস্টে ছিলেন। দ্বিতীয় হচ্ছে বিবেক মণ্ডল, বাবার নাম হচ্ছে বিশ্বনাথ মণ্ডল, তিনিও তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, আর তিনিও এসটি সার্টিফিকেট, আর তিনিও একজন পুলিশ আধিকারিক ছিলেন। আর 3 নাম্বার বিটেন মণ্ডল, তিনিও কিন্তু এই এসটি সার্টিফিকেট বার করেছিলেন। এবার নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে হবে, এখানে লেখা রয়েছে এদের মধ্যে 2জন ফেক এসটি 370 জনের পশ্চিমবঙ্গ পুলিশ 2024 নিয়োগের ফেকুদের দলে তাদের নাম ছিল। অর্থাৎ 2024 সালে যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল 370 জনের রিক্রুটমেন্ট হয়েছিল, তার মধ্যে এই 2জন যারা ফেক সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি করছে। কে কে? একটা মিন্টু বিশ্বাস আর একটা হচ্ছে বিবেক মণ্ডল। ঠিক আছে, এদের নামে ভোটের আগে কেস হয়েছিল বা কেউ কমপ্লেন করেছিল, যার জন্য এদের নামে কেস হওয়ার ফলে এখন তারা ধরা পড়েছে যে তাদের সার্টিফিকেটগুলো সত্যিকারই একদম ফল্ট বা ডুপ্লিকেট এবং পুলিশের চাকরি করছিল। তাই এদের সার্টিফিকেটগুলোকে নোটিশ করে ভালো করে পাবলিশ করা হয়েছে, তাদের সার্টিফিকেটগুলোকে একদম পুরোপুরি বাতিল করা হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যে ডুপ্লিকেট সার্টিফিকেটের মাধ্যমেও চাকরি করছিল, এমনকি পুলিশের চাকরি করছিল, তাদেরকেও তাদের সার্টিফিকেটগুলোকেও বাতিল করে দেওয়া হলো। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।